বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, গোল ব্লাডার স্টোন, পিত্ত পাথরি এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কিছু কথা বলবো। তার আগে আমি গোল ব্লাডারটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। তো গোল ব্লাডার হলো আমাদের লিভারের নিচে একটি গর্ত থাকে। এই গর্তের মধ্যে একটি তলির মতো থাকে। এই দেখেন, এইটি হলো গোল ব্লাডার। এইটি হলো গোল ব্লাডার। এই গোল ব্লাডারের পাশে যে নালীগুলি আছে এগুলাও গোল ব্লাডারের অংশ। এই টোটাল মিলাইয়া গোল ব্লাডার। এইটি লম্বা 3 থেকে 4 ইঞ্চি, 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয় এই গোল ব্লাডারটা। তো এই গোল ব্লাডারের 3টি অংশ থাকে, যেমন ফান্ডাস বা উপরের অংশ, বডি, নেক বা গলা। এই নেক বা গলার আবার 3টি ভাগ থাকে, যেমন বাইরের সিরিয়াম কুট, বাইরের সিরোসকুট, মাঝের কুট যেমন অনৈচ্ছিক, মাঝের অনৈচ্ছিক পেশিতে তৈরি হয় মাঝের কুট, এবং ভেতরের মিউকাস কুট। এই 3টি অংশ থাকে গোল ব্লাডারের। এই গোল ব্লাডারের কাজ কি একটু দেখি। লিভার থেকে রস নির্গত হয় যে নালী দিয়ে তাকে হেপাটিক ডাক্ট বলে। এর সঙ্গে সিস্টিক ডাক্ট মিলে তৈরি হয় বাইল ডাক্ট নামক নালী, যা ডিওডেনাম এর নিঃসরণ বহে আনে। এটি পেটের একটি তলি এবং এর প্রধান কাজ হলো পিত্তকে সঞ্চয় করা। তাছাড়া এটি পিত্তকে ঘন করে তোলে। যখন খাদ্য ডিওডেনামে আসে তখন এটি থেকে যথেষ্ট পিত্ত নিঃসৃত হয়। অন্য সময় খুব কম পিত্ত বের হয়। এর মুখে একটি স্ফিংটার থাকে। খাবার আধা ঘন্টা পরে সেটি খুলে যায়, তখনই পিত্তরস বেরিয়ে আসে। সব সময় পিত্ত বের হয় না, মাঝে মাঝে বের হয় ও খাদ্যের উপস্থিতিতে। এর স্নায়ুর উপরে একটি রিফ্লেক্স অ্যাকশন হয়, তার ফলে বেশি বের হয় পিত্তরস। সারাদিনে 500 হতে 1000 মিলিগ্রাম পিত্তরস বের হয়। এটি ফ্যাট হজমে এবং মলত্যাগে সাহায্য করে। তো প্রিয় বন্ধুগণ, পিত্তথলির অবস্থান এবং তার কাজ সম্পর্কে কিছু বললাম। আগামী ভিডিওতে পিত্তপাথরি এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।